মোড়ের মাথায় একদিন শেষ দেখা করেছিল যারা, হঠাৎ দেখার এক বৃষ্টির দিনে পরস্পরের মুখোমুখি তারা। পথের এক রোয়াকে বসে সিগারেট টানছে একজন। সিগারেটের উজ্জ্বল লাল আলো প্রকাশ করছে লোকটার ভেতরে থাকা অসহ্য জ্বালা যন্ত্রণাকে। লোকটা ধীরে ধীরে তার ভেতরে থাকা কালো কার্বন ডাই অক্সাইড যুক্ত দুঃখ কষ্ট ছাড়ছে পৃথিবীর বায়ুমণ্ডলে। অপরদিকে আরেকজন বসে আছে ফুটপাতে। তার হতাশাময় ক্লান্ত চোখ দুটো তাকিয়ে আছে আকাশের দিকে। তার চোখের কোণে ভারী হয়ে আসা জলবিন্দুটি টপ করে পড়ল কালো মেঘের কোল থেকে মাটিতে। ক্রমে ক্রমে পড়ে চলা জলবিন্দুগুলি সিক্ত করল উষ্ণ অভিমানী মাটিকে। এতক্ষণে রকে বসা লোকটির সিগারেটটি নিভে গেছে বৃষ্টির জলে। বৃষ্টির ঠান্ডা জলে স্নিগ্ধ স্নাত লোকটা নিভে যাওয়া সিগারেটটা ফেলে দিয়ে রক থেকে সামনের দিকে এগোতেই দেখতে পেল তার বহু বছরের অতীত ফিরে এসেছে তার সামনে। 22 বছর আগে যাকে নিয়ে ঘর বাঁধার কথা ভেবেছিল সে, একসময় সেই হারিয়ে গিয়েছিল পরিস্থিতির বাঁকে। লোকটা রক থেকে উঠে গিয়ে গেল মেয়েটার দিকে। এরপর মেয়েটার পাশে বসে একদৃষ্টে কিছুক্ষণ দেখতে লাগলো মেয়েটাকে। কিছুক্ষণ পর ছেলেটা বলে উঠল, সুস্মিতা? মেয়েটা তখনও উদাসীন দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। তার কাজল কালো চোখগুলো যেন ছাড়িয়ে গেছে আকাশের মাঝে। ছেলেটা একটু ঠেলা দিয়ে বলল, এই সুস্মিতা। মেয়েটার এতক্ষণে হুঁশ ফিরল। কে? পল্লব? হ্যাঁ, তা তুই এখানে এভাবে বসে আছিস কেন? স্মিত হেসে মেয়েটা বলল, যাদের কোনো ঘর থাকে না তারা কোথায় থাকে বলতো? রাস্তায়। কিন্তু আমারও আজ ঘর নেই, তাই আমি এখানে। তা বিয়ে করেছিস? না, কেন? এই কাজের ফাঁকে আর সময় করে উঠতে পারিনি। এখনো সেই মিথ্যে কথা বলার অভ্যেসটা ছাড়িসনি দেখছি। মানে? 22 বছর আগে কেউ আমায় প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমাকে ছাড়া আর কোনো দিনও কোনো নারীর প্রতি আসক্ত হবে না। সেই প্রতিশ্রুতি সে এখনো ভোলেনি দেখছি। সময় চলে যায়, কিন্তু কথা আর স্মৃতি দুটোই রয়ে যায়। সুস্মিতা কিছুক্ষণ পল্লবের দিকে তাকিয়ে থেকে আবার বলল, এখন তাহলে কি করছিস তুই? তেমন কিছুই না, ওই খারাপ মানুষদের ধরে বেড়াই, মানে পুলিশের জব করি। ও, তা তুই এখানে কেন? কি হয়েছে সু? আর আমি ক্লাস 12-এ যার সাথে ঘর বাঁধবো ভেবেছিলাম, পরিবারের চাপে তাকে একসময় ভুলে যেতে হয়েছিল আমায়। বিয়ের পর যার ভরসায় আমি আপন বাড়ি ছেড়ে পরের বাড়িতে গিয়ে উঠলাম, একসময় সেও আমাকে ছেড়ে চলে গেল। যে বাড়ির জন্য রাত দিন পরিশ্রম করে তাকে আরো শক্ত করে তুললাম, সেই বাড়ি আজ আমায় তার আশ্রয় থেকে বের করে দিল। কথাগুলো বলতে বলতে সুস্মিতার কান্নায় ভেঙে পড়ল। এতদিন পর নিজের কাছের মানুষকে নিজের চোখের সামনে এভাবে অসহায়ভাবে ভেঙে পড়তে দেখে পল্লবের যেন মনটা কেমন করে উঠল। একবার সে হাত বাড়িয়ে দিল সুস্মিতার দিকে, কিন্তু পর মুহূর্তেই সে হাতটা গুটিয়ে নিল পাশ থেকে। সে বলল, সুস্মিতা, ওই সুস্মিতা। সুস্মিতার সেদিকে কোনো জ্ঞান নেই। পল্লব এবার তার ইতস্তত বোধ কাটিয়ে সুস্মিতাকে আঁকড়ে ধরল। সুস্মিতা ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলো পল্লবের বুকে। কতক্ষণ এভাবে কেটে গেছে তার কোনো হুঁশ নেই দুজনের। জনবহুল রাস্তা এতক্ষণে ফাঁকা হয়ে টিপ টিপ করে পড়ন্ত বৃষ্টি ফোঁটার আওয়াজ ভেসে আসছে কানে। রাস্তায় বেশ কয়েকটা কুকুর জড়ো হয়েছে। সুস্মিতা
এতক্ষণে শান্ত হলো। পল্লব এতক্ষণ ধরে সুস্মিতাকে দুহাত দিয়ে জড়িয়েছিল। এতক্ষণ পর চোখ দুটো খুলে সুস্মিতাকে আলগা করে দিল। সুস্মিতা ডান হাতে রিচ ওয়াচটার দিকে তাকালো। ঘড়িতে তখন 2টো কাঁটাই 12টার ঘরে। অনেক রাত হয়ে গেছে পল্লব, বাড়ি যা। আর তুই? আমি আজ এই রাতটা রাস্তাতেই কাটিয়ে দেব। আর তাছাড়া এখন থেকে এটাই আমার ঘর। পল্লব কিছু না বলে চুপ করে সুস্মিতার হাতটা টেনে ধরে তাকে গাড়িতে বসালো। তারপর বলল, তুই ভুলে যাচ্ছিস তোর একটা প্রেমিকও আছে যে এখনো মরে যায়নি। সুস্মিতা কিছু বলতে যাবে, তার আগে পল্লব তার ঠোঁটির মাঝ পড়ার তর্জনীটা দিয়ে স্পর্শ করে বলে, চুপ, এবার আমার সাথে আমার বাড়ি চল। স্কুলে ঘন্টি পড়ে গেছে। হুড় করে একদল ছাত্র বেরিয়ে আসছে স্কুল থেকে। একটা মেয়ে তখনও স্কুলে বসে sin 30 ডিগ্রির মান ক্যালকুলেট করে যাচ্ছে। ওই কি করছিস? এই একটা অঙ্ক সলভ করছি। কি অঙ্ক দেখি? ও আচ্ছা, এই অঙ্ক। আরে এত সহজ অঙ্ক। দেখ, ফার্স্ট অফ অল একটা তুই সূক্ষ্ম কোণী সমবাহু ত্রিভুজ নিয়ে তাকে দ্বিখণ্ডিত কর, তাহলেই দেখ এর উত্তর a/2/a আসবে। ওকে? জিনিয়াস, এই জন্যই তো তুমি ক্লাসের ফার্স্ট বয়। থুর, 1 নম্বরের জন্য তুই সেকেন্ড হলি, না হলে তুই ফার্স্ট হতিস। আচ্ছা ছাড় এসব, চ এখন। কনিষ্ঠা আঙুল ধরে দুজনে বেরিয়ে এলো স্কুল থেকে। ধীরে ধীরে এই বন্ধুত্ব পরিবর্তিত হতে লাগলো ভালোবাসায়। এই বললো, কি? চ না এবারে কলকাতায় যাব। কেন? কেন মানে, কলকাতার দুর্গা ঠাকুর খুব ভালো হয়, চল না যাব। না, তুই যাবি আমার সঙ্গে। আচ্ছা চ, তাই যাব। তাহলে ষষ্ঠীতে যাওয়া যাক। ষষ্ঠী? ধুর, অনেক ভিড় হবে। চতুর্থীতে? কিন্তু তখন তো স্কুল চলবে, ছুটিও পাবো না। তো স্কুল বাঙ্ক করব। বাঙ্ক করবি? কিন্তু কেন? কিন্তু নয়, যাবি তো চল, না হলে। আচ্ছা ঠিক আছে, যাব। এই নাম নাম, চ, শোভাবাজার রাজবাড়িতে যাব তো। আচ্ছা। উফ বাবা কি গরম। উফ হ্যাঁ, তার ওপর কি ভিড়, বাবারে বাবা, পুরো দম হালকা করে দিল। আর যাব না কখনো, চ ঘর চ। কি? ভাই, সবে একটা হলো, এখনো অনেক ঘোরা বাকি। এই চল তুই। উফ, বগল দাবা করে কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? ঠাকুর দেখাতে চলুন। দাদা 2টো শরবত দেবেন তো। আচ্ছা দিদি, বলছি লেবু, বরফ, জলজিরা, পুদিনা পাতা আর সামান্য চিনি দি। হ্যাঁ। এ নিন দিদি। কত টাকা হলো দাদা? 20 টাকা। এই নিন। চ, খুব খিদে পাচ্ছে, কিছু খাই। দাদা 2টো বিরিয়ানি আর চিকেন কাটলেট দেবেন। আচ্ছা। চল বোটে করে ওই পারে যাই। আশ্বিনীর শারদাকাশে তখন জমে উঠেছে ভেজা তুলোর ভিড়। মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে এদিক ওদিক। কালো ভ্রমরায় ভরে উঠেছে চারিদিক। শিউলি ফুলের গন্ধে মেটে উঠেছে সব দিক। যাক, শেষ অবধি স্কুল বাঙ্ক করে আমাদের কলকাতার ঠাকুর দেখাটা সফল হলো বল। এই পল্লব, তোর কেমন লাগলো বললি না তো? বেশ ভালোই লাগলো, তবে যাই বল না কেন, সব থেকে বেশি আমার ভালো লেগেছে ওই যেটা ছিল না, ওই মহিলার ভ্রূণ হত্যার বিরুদ্ধের প্যান্ডেলটা, তো এইটা সব থেকে আমার ভালো লেগেছে। তবে আরও একটা প্যান্ডেল ভালো হয়েছিল পল্লব, যেখানে দেখানো হয়েছিল বেদ আর বিজ্ঞানের সুন্দর মেলবন্ধন। আর তোর ওই প্যান্ডেলটার কথা মনে আছে, যেখানে দেখানো হয়েছিল বৃদ্ধাশ্রমের বদলে আপন ঘরই যে সবচেয়ে শ্রেয়, সেটাও কিন্তু খুব একটা মন্দ হয়নি। এই বাবু, ওঠ রে, কত বেলা হয়ে গেল। মা আরেকটু। আবার আর একটু? উঠ রে ওঠ,
সারা রাত বন্ধুদের সাথে ঠাকুর দেখে অষ্টমীর দিন ছেলে আমার পড়ে পড়ে ঘুমোচ্ছে। মণ্ডপে চ অঞ্জলি দিতে হবে তো নাকি? নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বকামস্য দেহি মে। হ্যালো, গুড মর্নিং সুইট হার্ট। মর্নিং। তো বিছানা ছেড়ে উঠেছেন? না, এই যে উঠবো। তা তুমি কি করছো? এই যে পুষ্পাঞ্জলি দিলাম, এবার ঘর যাচ্ছি। ও। রাতে তাহলে নদীর ধারে দেখা হচ্ছে। সন্ধ্যা তখন বেশ গভীর হয়েছে। নদীর ধারে শান্ত হাওয়া মন ছুঁয়ে যাচ্ছে দুজনেরই। নদীর ওপার থেকে ভেসে আসছে আগমনের সুর। পল্লব সেই সন্ধিক্ষণে সুস্মিতার হাত দুটো ধরে হাঁটু গেড়ে প্রপোজ করে সুস্মিতাকে ফুলটা দিল। পল্লব একটু কাছে আসতে চায়। সুস্মিতার পল্লবের ঠোঁট দুটো চেপে ধরে বলে, আজ নয়, অন্যদিন। আজ না অষ্টমী, আমিষ খেতে নেই। এই বলে ফুলটা পল্লবের মাথায় মেরে সেটা নিয়ে দৌড়ে চলে যায়। পল্লব দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে থাকে। কেটে গেছে কয়েকটা মাস। ফাইনাল পরীক্ষার আজ রেজাল্ট আউট। রেজাল্ট নিয়ে সবারই মধ্যে থাকা বুকের হার্টবিটের ধুকপুকানিটা আজ যেন বেশি কাজ করছে। কিন্তু পল্লবের চোখ দুটো আজ যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। এই অঙ্কিতা, বল। বলছি সুস্মিতার কি খবর রে? জানি না রে, তেমন শুনলাম ওর নাকি বিয়ে হবে। বিয়ে? হ্যাঁ রে। পল্লবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তে পল্লবের পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। পল্লব হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল। পেছন থেকে কিছু স্মিত শব্দ ভেসে আসছে। এ দেখ পল্লব, তুই জেলা থেকে ফার্স্ট হয়েছিস। চোখ দুটোর জল চেপে ধরে মিথ্যে খুশির আনন্দ নিয়ে হাসি মুখে পল্লব ফিরে তাকায় পেছনে। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গাড়ি খুলে পল্লব সুস্মিতাকে নিয়ে গেল ঘরে। সুস্মিতা এখনো কেমন যেন একটা হয়ে আছে। কিছুক্ষণ পর পল্লব এক গ্লাস ঠান্ডা জল এগিয়ে দিল সুস্মিতার দিকে। সুস্মিতা কিছুটা চোখে মুখে জল দিয়ে ধাতস্থ হলো। এরপর পল্লব নিজের হাতে সুস্মিতাকে খাইয়ে দিল। কেটে গেছে বেশ কয়েকটা মাস। এতদিনে পল্লব আর সুস্মিতার সেই পুরনো সম্পর্ক আবার রসকায়িত হয়ে উঠেছে। বহুদিনের অসম্পূর্ণ প্রেম আজ পূর্ণতা পেতে চলেছে বিয়ের মাধ্যমে। পল্লব রেডি হয়ে বিয়ের জন্য মণ্ডপে বেরিয়ে আসে। এমন সময় পল্লবের ফোনে একটা কল আসে। পল্লব কলটা রিসিভ করলে ফোনের ওপাশ থেকে একজন বলে, পল্লব, তোমার ভাইয়ের যে আনসলভ কেসটাকে নিয়ে আমায় তদন্ত করতে বলেছিলে, সেটার আমি আজ সমাধান করে ফেলেছি। তোমার ভাইকে ইঞ্জেকশনে অক্সিজেন দিয়ে মারা হয়েছে, যার জন্য কয়েক মুহূর্তের মধ্যেই তোমার ভাই মারা যায়। আর এই কাজটা যে করেছিল তার একটা চুল থেকে তার আমরা জেনেটিক স্যাম্পেল পেয়েছি। আর এআই সিস্টেমকে কাজে লাগিয়ে তার একটা ফটো তৈরি করেছি, যা তোমায় ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। তুমি একবার চেক করে নিও। থ্যাঙ্কস মিস্টার সাহা, বাকিটা এবার আমিই দেখে নেব। হোয়াটসঅ্যাপে ফটোটা দেখে পল্লব অবাক হয়ে যায়। এরপর নিজের বন্দুকটা রিলোড করে পল্লব এগিয়ে যায় একটা ঘরের দিকে। সুস্মিতা এতক্ষণে কানের সাজে রেডি হয়ে গেছে, তাও আজ তার চোখে জল। চোখ থেকে জলটা মুছে সুস্মিতা একটা রিভলভার গুঁজে নেয় তার কোমরে। এতক্ষণে পল্লবও পৌঁছে যায় সেই ঘরের সামনে। এরপর ধাম করে দরজাটা খোলে পল্লব, বন্দুক তাক করে সুস্মিতার দিকে। রাগে দুঃখে কষ্টে পল্লবের চোখ দুটো হয়ে ওঠে রক্তই বর্ণা। মিসেস সুস্মিতা রয়, হু ইজ দ্য কিলার অফ রাঘব চক্রবর্তী? অ্যাম আই রাইট? মানে তোমার সব জারি জুরি ফাঁস হয়ে গেছে সুস্মিতা। ইউ নো হু ইজ হি? হি ইজ মাই ব্রাদার। ওয়াই ডু ইউ কিল হিম? ইয়েস মিস্টার পল্লব চক্রবর্তী,
রেসপেক্টেড এএসপি অফিসার, সরি এসপি অফিসার পল্লব চক্রবর্তী, আপনার ভাইকে বাঁচাতে আপনি যেই মানুষটাকে এনকাউন্টার করেছিলেন আমি তারই স্ত্রী সুস্মিতা রয়। আপনি কি জানতেন না যে উনি একজন সিক্রেট এজেন্ট? কিন্তু না, তাও আপনি আপনার ভাইকে বাঁচাতে আর নিজের পদোন্নতি বাড়ানোর জন্য ওনাকে এনকাউন্টার করেছেন, যার জন্য আমার হাজব্যান্ড বিনা দোষে প্রাণ হারালো। তাকে আমি কি করে ছাড়ি? তাই আমি নিজের হাতে তাকে শাস্তি দিয়েছি। আর এবার আপনার পালা। কথাটা বলে সুস্মিতা হ্যামারটা আলগা করে বন্দুক তাক করে পল্লবের দিকে। অপরদিকে পল্লবও বন্দুক তাক করে সুস্মিতার দিকে।